নমস্কার। ভদ্রেশা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আধার সেন্টারে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিভিন্ন জেলাভিত্তিক আধার সেন্টারে নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এবার আবেদন করার জন্য কি করতে হবে, আবেদন করার জন্য স্টেপগুলো কি, তো সেগুলোই তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে আবেদন করার জন্য, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে থাকবে। তো এর জন্য তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আস্ক অপারেটরস, তো এখানে ভিউ জবস এই অপশানে যখনই ক্লিক করবে সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমরা দেখতে পাবে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 10ই মার্চ। এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য শূন্যপদ রয়েছে, আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি, তো অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখো। দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা দেখতে পাচ্ছ এবং আবেদন করার জন্য যেমন দেখো তুমি এখানে আবেদন করতে পারো। এবার তুমি চাইলে তুমি নিজের জেলা যদি এর মধ্যে পাও তাহলে তুমি সেখানেও আবেদন করতে পারো। এছাড়া তুমি চাইলে কিন্তু যদি অন্য জেলা থেকে বিলং করো তুমি এই জেলাগুলোতেও আবেদন করতে পারো। আবেদন করার জন্য তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন, তোমার মিনিমাম বয়স 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম বয়স উল্লেখ করা নেই। অর্থাৎ 18 বছর থেকে তোমার বয়স যদি 40 বছর হয়ে থাকে, 45 হয়ে থাকে, 50 হয়ে থাকে, প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস, অথবা তোমার যদি মাধ্যমিক থাকে সঙ্গে যদি 2 বছরের আইটিআই থাকে তাহলেও আবেদন করতে পারো। মাধ্যমিক সঙ্গে যদি তোমার 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলেও আবেদন করতে পারো। যে কোনো একটি যোগ্যতা থাকলেই, অর্থাৎ উচ্চ মাধ্যমিক নয় তোমার মাধ্যমিকের সঙ্গে আইটিআই, নয় তোমাদের মাধ্যমিক সঙ্গে 3 বছরের পলিটেকনিক, যে কোনো একটি যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। কোনো অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই এবং বলছে ক্যান্ডিডেটকে অবশ্যই যারা যে তোমরা আবেদন করবে তোমাদের কম্পিউটার একটা বেসিক স্কিল তোমার থাকতে হবে। বেতন কেমন থাকবে সেটা কিন্তু সেমি স্কিল ম্যান পাওয়ার অনুযায়ী তোমাদের বেতনটা থাকবে এবং এখানে তোমাদের আধার টার্ম অ্যান্ড কন্ডিশনের ব্যাপারটা বলা হচ্ছে। দেখো এখানে আধার সুপারভাইজারের এক্সাম একটা দিতে হয়। এর জন্য যখনই তুমি এই লিঙ্কে ক্লিক করবে দেখতে পাবে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড, অর্থাৎ প্রথমেই তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হয়। এই যে আধার সার্টিফিকেট তোমরা কিভাবে পাবে, সুপারভাইজার সার্টিফিকেট, এর জন্য কি করতে হয়, এর জন্য এখানে ক্রিয়েট নিউ ইউজার এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে এবং এখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজিস্ট্রেশন করার জন্য কি কি স্টেপ দেখো, এগুলো তোমাদের আমি ক্লিয়ার করে বলছি। এখানে সার্টিফিকেটটা কিভাবে পাবে, প্রথমে সার্টিফিকেটের জন্য তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার থেকে তোমাদের ওটিপি ভেরিফিকেশন করতে হবে। তারপরে হচ্ছে যে তোমার আধার নাম্বারটা বসাবে, ঠিক আছে, এবং তোমার বয়স এখানে ন্যূনতম 18 বছর হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান যা তোমার মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেই অনুযায়ী তোমাদের এখানে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে তোমাদের একটি এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। একটা ডেটে তোমাদের এক্সাম থাকবে, সেই ডেটে তোমাদের এক্সামের জন্য অ্যাপেয়ার হতে হবে এবং অবশ্যই তোমাদের এই এক্সামটা ইম্পর্টেন্ট। এক্সামটা যদি তুমি পাশ করতে পারো তাহলে তুমি এখান থেকে একটা সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটটা হচ্ছে আধার সুপারভাইজার সার্টিফিকেট। ওকে, তো এর জন্য একটা কিন্তু স্টেপ রয়েছে। তো যাই হোক আমি তোমাদের এইখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য যে প্রসেসটা আমি সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। তো আবেদন করবে কিভাবে, আবেদন করার জন্য দেখো এখানে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে। এখানে দেখো তোমাদের আধার সুপারভাইজার অপারেটর, প্রথমে তোমার নাম, তারপরে তোমার মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি এবং প্যান নাম্বারটা বসাতে হবে। তো প্রথমে তোমার নামটা টাইপ করে নেবে, তারপরে মোবাইল নাম্বারটা টাইপ করে নেবে, সেটা যেন ভ্যালিড অ্যাক্টিভ হয়, ইমেল আইডি সেটাও যেন ভ্যালিড অ্যাক্টিভ হয় এবং প্যান নাম্বারটা বসাবে। এরপরে ডেট অফ বার্থটা বসাবে, তারপরে তুমি কোন স্টেটে অ্যাপ্লাই করছো সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবে, কোন ডিস্ট্রিক্টে তুমি অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখান থেকে আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। এরপরে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, দেখো তোমার কোয়ালিফিকেশান যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন থাকে বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে টোটাল এক্সপিরিয়েন্স, দেখো এখানে বলে রাখি তোমার কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু ডিপেন্ড করছে, যে এখানে যদি তোমার থাকে তাহলে তুমি সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে, আর যদি না থাকে তাহলে এই জায়গাটা কিন্তু স্কিপ করতে পারো। এরপরে হচ্ছে রেসিডেন্ট অফ স্টেট, অর্থাৎ তুমি কোন রাজ্যের বাসিন্দা সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, কোন জেলার তুমি বাসিন্দা সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে, অবশ্যই তোমার জেলার নামটাও কমেন্টে জানাতে পারো। এরপরে হচ্ছে রিজিউম, মানে একটা বায়োডাটা, সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করবে, সেই বায়োডাটাটা পিডিএফ বা ডকেক্স ফাইলে তোমাদের এখানে আপলোড করতে হবে। এবার তোমাদের ভিডিওতে যেরকম বলছিলাম যে আধার সুপারভাইজার সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা তোমরা কিভাবে পাবে, যার জন্য তোমাদের কি করতে হবে এইখানে দেখতেই পাচ্ছ
যখনই তুমি এই লিঙ্কে যখনই ক্লিক করবে, যে এখানে তোমাদের একটি রেজিস্ট্রেশন করে তোমাদের এখানে তোমাদের নাম রেজিস্টার করতে হবে এবং তোমাদের এক্সাম দেওয়ার জন্য বুকিং করতে হবে। এবার সেটা যখনই তুমি করবে, এক্সাম যখন পাশ করবে, তখন তুমি এই আধার সুপারভাইজার সার্টিফিকেটটা তোমরা পাবে এবং এই সার্টিফিকেটটাই কিন্তু তোমাদের প্রয়োজন হবে, যে এখানে তোমাদের সেই সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তারপরে তোমাদের জেন্ডার এখানে মেল না ফিমেল সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে, ক্যাপচাটা বসিয়ে সাবমিট করলেই তোমাদের সাবমিট হয়ে যাবে। এগুলো হচ্ছে লোকাল আধার সেন্টারে যে বিভিন্ন সুপারভাইজার বা অপারেটর নিয়োগ করা হয় তারই কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মাথায় রাখবে 10ই মার্চের মধ্যেই তোমাদের আবেদন করতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য। এছাড়া তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমার জেলার নামটাও কমেন্টে জানাতে পারো এবং যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।